জয় রাধে, জয় নিতাই চৈতন্য। নিতাই চরণ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ, অর্থাৎ গৌর পাইতে নাই, ধর করি দৃঢ় নিতাই পায়। এই নিত্যানন্দ করুণা না করলে গৌর পাওয়া অসম্ভব, কৃষ্ণ প্রেম পাওয়া অসম্ভব। গৌরাঙ্গ মহাপ্রভু হলেন নিতাইয়ের সম্পদ, যার সম্পদ তিনি ছাড়া কেউ দিতে পারেন না। আমরা আজ এই ভিডিওর মধ্যে জানবো নিত্যানন্দ ত্রয়োদশী 2025 সালের মাঘ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভুর শুভ আবির্ভাব দিবস। এই নিত্যানন্দ ত্রয়োদশী কবে পালন করা হবে, আমরা কিভাবে পালন করব, এবং আমরা নিত্যানন্দের বিশেষ স্তোত্র এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। অবশ্যই আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি যে 2025 সালের মাঘ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি, যা হলো 10 তারিখ অর্থাৎ 10ই ফেব্রুয়ারি 2025 সোমবার। এই দিন আমরা অর্ধ দিবস পর্যন্ত উপবাস করব। কেউ যদি পারেন তাহলে পূর্ণ দিবসই আপনারা উপবাস করতে পারেন। আমাদের এই দিনের অবশ্যই যা কর্তব্য তা হলে নিতাই গৌরের যুগল বিশেষ অভিষেক এবং আরতি, পূজন, ভোগ নিবেদন এবং সেই মহাপ্রসাদ সবাই মিলে আনন্দ করে, নিজে নয় সবাই মিলে সেই মহাপ্রসাদ গ্রহণ করা। এই নিত্যানন্দকে শাস্ত্রে বলছেন যে সংকর্ষণ কারণত সাই গর্ভদশাই চ পয়োহা বিৎসাই যশেষস্য যশাংশ কলা স নিত্যানন্দ সালামাং শরণাং প্রপদ্যে। নিত্যানন্দকে না শ্রী মহাবিষ্ণু, গর্ভদশাই বিষ্ণু এবং ক্ষীরোদশাই বিষ্ণু, এই তিন বিষ্ণু যাহার অংশ এবং কলা থেকে সৃষ্টি হয়েছে, সেই বলরামের যার থেকে সৃষ্টি হয়েছে সেই নিত্যানন্দ সালামং শরণাং প্রপদ্যে, সেই শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভুর আমি শ্রীচরণ বন্দনা করে তাহার শরণাগত হচ্ছি। যিনি নিত্যানন্দের হয়েছেন তিনি সমস্ত প্রকার দোষ থেকে মুক্ত হয়েছেন। কারণ মা নিত্যানন্দের স্নেহ কেমন না, কোটি চন্দ্র সুশীতল, এক চন্দ্র নয় বলছে কোটি কোটি চন্দ্রের সুশীতল, অর্থাৎ শান্ত স্নিগ্ধতা যেমন তার মধ্যে প্রকাশ আছে কিন্তু আনন্দ স্নিগ্ধতাও আছে। তাহা সূর্যের মতো তাপ প্রেরণ প্রদানকারী নন, তা আলোক প্রদানকারী কিন্তু তা আনন্দময় আলো প্রদানকারী। তো সেই নিত্যানন্দ সরামাং শরণাং প্রপদ্যে, সেই নিত্যানন্দের শ্রীচরণ পাদপদ্মে আমি শরণ গ্রহণ করলাম। যিনি এই নিত্যানন্দের শরণাগত তিনি সর্বপ্রকার দোষ থেকে মুক্ত। কারণ এক ছেলে যদি আসে কাদা মেখে, তার পিতা তাকে ত্যাগ করতে পারে তার কাদা থাকার জন্যে, কিন্তু তার মা কদাচিৎ তাকে সেই কাদা থাকার জন্যে অর্থাৎ পাপ থাকার জন্যে তাকে ত্যাগ করেন না। তাই তো জগাই মাধ্যাইকে নিত্যানন্দ ক্ষমা করলেন। মহাপ্রভু ক্রুদ্ধ হয়ে কি করেছিলেন না সুদর্শন ডেকেছিলেন, কিন্তু নিত্যানন্দ ক্ষমা করলেন। তাই নিতাইয়ের কৃপাতেই তারা মহাপ্রভুর শ্রীচরণ পেল। নিতাই এবং গৌর তো আলাদা নয়, কিন্তু তাহা সত্ত্বেও নিত্যানন্দের কৃপাই একমাত্র সেও। এই নিতাই ছাড়া আমাদের দ্বিতীয় কোনো বিধান নেই, দ্বিতীয় কোনো রাস্তা নাই। তাই এই দিন আপনারা অবশ্যই ভগবানের শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর শ্রীমন মহাপ্রভুর যুগল আরতি, অভিষেক এবং পূজন করুন, ভোগ নিবেদন করে সেই সব প্রসাদ পাবেন। অবশ্যই এই দিন কোনো মতে আমিষ গ্রহণ করার প্রচেষ্টাও করবেন না। এই দিন খুব করে আপনারা হরিনাম ভগবানের নাম সংকীর্তন করুন এবং অত্যন্ত আনন্দের সঙ্গে নিত্যানন্দের কাছে প্রার্থনা করুন, হে পতিত পাবন নিত্যানন্দ, আমি মহা অধম, আমি জানি আমি যোগ্য নয়, তুমি করুণাপূর্বক আমায় স্বীকার করো। আমি যদি ছেলে হই, দুষ্ট ছেলে হই, তুমি তো মা, তুমি কোনোদিন দুষ্ট হতে পারো না। তাই তোমার স্বভাবই করুণা করা, তোমার স্বভাবই ক্ষমা করা। নিত্যানন্দ জগৎময় করুণা করলেন, আর সেই নিত্যাই কৃপাতেই আমরা গৌরের চরণ পাই, গৌরের বন্দনা করতে পারি, গৌর প্রাপ্তি করতে পারি। বিনা নিতাই ছাড়া তাহা কোনো মতে সম্ভব নয়। আপনারা অনেক ভালো থাকবেন, আনন্দিত থাকবেন। আমরা এইভাবে নিত্যানন্দ ত্রয়োদশী পালন করি, সবাই খুব আনন্দে কাটাই। জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই চৈতন্য, হরি হরি বল।